হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। এটা জানুয়ারি মাস, সময়টা এখন প্রায় সন্ধেবেলা। আমরা উঠলাম স্কাই ওয়াকে। এই স্কাই ওয়াকটা পেরোলে এক্সকেলেটার থেকে নেমে গেলেই মা ভবতারিণী মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের গেট। আর এখানে দেখতে পাচ্ছেন দুদিকে রয়েছে অনেক ডালার দোকান। স্কাই ওয়াক দিয়ে যেতে যেতে মা শারদার এই সুন্দর ছবিটা চোখে পড়ে। আর এখানে দেখতে পাচ্ছেন শুধু ভারতীয় না, বিদেশিরাও কিন্তু এই মন্দির দর্শনের জন্য অনেক দূর দূর থেকে আসেন। হয়তো আমাদের মতো মাতৃদর্শন বা ভক্তির টানে নয়, কিন্তু কলকাতা এক্সপ্লোর করার জন্য। আর এই যে দেখুন পৌঁছে গেছি, কি সুন্দর লাগছে লাইট দিয়ে সাজানো গেটটা। আর একটু ভেতরে গিয়ে অবশ্য মায়ের মন্দির, তবে মোবাইল, জুতো, ব্যাগ সব কিন্তু আগেই রেখে দিতে হয়, তাই জন্য মন্দিরের ভেতরটা আর দেখাতে পারলাম না। আর এই যে আমার বান্ধবীরা আর জুনের স্কুলের বন্ধু, আমরা আসলে সবাই মিলে প্ল্যান করেই এসেছি, তবে ওরা অনেকটা আগে চলে এসেছিল। তারপর আমরা কিছুক্ষণ পর এসে ওদের সাথে জয়েন হলাম। মন্দিরের পাশেই রয়েছে এই ভোজনালয়। অনেক আগে অবশ্য ছড়ানো ছিটানো অনেক দোকান ছিল, তবে এখন একটা বড় বিল্ডিংয়ের মধ্যে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে সব দোকান। আর আপনারা তো সবাই জানেন দক্ষিণেশ্বরের কচুরি খুব বিখ্যাত। তার কয়েকদিন পর উল্টোডাঙার হাটকো মোড় পেরিয়ে একটা জোনাল অফিস আছে SBI এর, তো সেখানেই আমাকে একটা কাজের জন্য আসতে হয়েছিল। তো চলুন আজকেও আপনাদের সাথে একটু গল্প করতে করতে হাঁটি। আজকের গল্প হলো গ্রামের এক সহজ সরল যুবক সবার উপকার করত। যখন যার যেরকম দরকার হতো সব সময় সবার জন্যই অ্যাভেলেবেল থাকত। প্রথম কিছুদিন সবাই তার উপকার স্বীকার করলেও আস্তে আস্তে এই উপকারটাকে সবাই গ্র্যান্টেড নিতে শুরু করলো, এবং সবাই আস্তে আস্তে ভাবতে শুরু করলো ও তো সবার জন্য সবসময় থাকেই, এতে আর নতুন কি ব্যাপার, বা এর জন্য এত কৃতজ্ঞতা প্রকাশেরও বা কী দরকার। এমন কি কারোর জন্য কিছু যদি করতে একটু দেরি করতো, তাহলে লোকজন তাকে অপমান করতেও দ্বিধাবোধ করত। একদিন মনের দুঃখে গ্রামের পাশের এক জঙ্গলে এক সাধুর কাছে সেই যুবক যায় এবং তার দুঃখের কথা বলে যে সবাই তার উপকার তো স্বীকার করেই না, উপরন্তু অপমান করতেও ছাড়ে না। তখন সাধু এক সাপের গল্প বলল, যেই সাপকে সাধুই বলেছিল যে কাউকে না কামড়াতে। কিন্তু কিছুদিন পর দেখা গেল সাপটির অবস্থা খুবই শোচনীয়, কারণ সবাই তাকে মেরে ধরে একদম একাকার করে দিয়েছে। তারপর সাধু সাপকে এটা বলেছিল, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু ফোঁস করতে বারণ করিনি। এবং সাধু যুবককে বলল, সবার জন্য অবশ্যই করো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। সেই রকমই উপকার করো, কারোর ক্ষতি করো না, কিন্তু নিজের আত্মসম্মানে আঘাত লাগলে সেখানে অবশ্যই ফোঁস করতে হবে বা নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে।